100 গোস ভাত 100 বসো। আমার বাপ ছোট থেকে আমাকে নিয়ে বেড়ায় তো আমার আব্বার সঙ্গে বেড়ে শিখেছি। এখানে যে গরু গোবর হয় সবাই মানে ডাক্তার সেখানে হয়, আবার সাপ মার থাকে, মেডিকেল না করে গরু গোবর হয় না। অনেকে পাক ঘরে আনতে দেখা যায় না বুঝছেন। আর আমরা চোখের সামনে তাজা গুছনের কাটি বেশি এবং চোখের সামনে 10 জন দেখে আন্দা বাড়ি করে খিলাই, নিজে তো খাই। ঝোলটা একটু গাঢ় হয়, সুন্দর লাগে, মিষ্টি কুমড়া স্বাদ আছে। সবাই জানে তো এখানে টাটকা গোস পাক করতে মিষ্টি কুমড়া দিয়ে খুবই ভালো লাগে আসে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আসছি লালমনিরহাট জেলার বড়বাড়ি হাটে, একদম হাটের পশ্চিম পাশে। তো মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস পাওয়া যায়। মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস কেন বললাম, যে এনাদের আসলে 100 টাকায় মাত্র দেয়, তো এই জন্য মিষ্টি কুমড়ার পরিমাণটা একটু বেশি দেয়। আর আনলিমিটেড একদম পেট চুক্তি যেটাকে বলে, এইভাবেই খাওয়ায়। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, এনারা কিন্তু লালমনিরহাট বা আশেপাশে স্থানীয় না, অনেক দূর থেকে 140 কিলোমিটার দূর থেকে এসে এখানে এনারা এই গরু মাংসগুলো বিক্রি করে। তো আমরা একটা জিনিস কি, যে দূর থেকে আসে তার মানে খাবার কিন্তু অবশ্যই ভালো হয়, বা ওনারা মেনলি ফেরিওয়ালার মতো করে হাটে হাটে বিক্রি করে। তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আমরা কিন্তু আবার আসলাম আপনার দোকানে। হ্যাঁ, আপনার এই দোকানের লোকেশনটা একটু বলেন দেখি, কোথায় জায়গাটা? এটা হলো বড়বাড়ি হাট, হ্যাঁ, পশ্চিম পাড়। কি কি পাওয়া যাবে আপনার এখানে? গরুর গোসার ভাত। গরুর গোসার ভাত, আর কিছু পাওয়া যায় না? না। এই দিকে এসে আপনি গরুর গোস ভাত দিয়ে 100 করে বিক্রি করেন কিভাবে? ভাই 100 করে বেশি মানে গোস আমরা বেশি বেশি, ভাত বেশি বেশি, হ্যাঁ হ্যাঁ, এই হিসাবে করতে হয়। মরিচের গুঁড়া ভাই। কবে কবে পাওয়া যাবে আপনাকে? এখানে বুধবারে, আর কালকে পাবেন হলো ছুটিবাড়ি হাটে। কালকে ছুটিবাড়ি হাট কয়টায়? ওই 9টা পড়তে লাগে। শুক্রবার পাবেন হলো আমবাড়ি হাটে। আমবাড়ি হাট কোথায় এটা? এটা হলো দিনাজপুরের মধ্যে। আর জয়পুর হাট পাবেন হলো শনিবারে। ও, তাহলে আপনি মূলত হাট করে করে বেড়ান? হ্যাঁ, মঙ্গলবার পাবেন হলো 5 বিবি, আবার রোববারে পাবেন হলো ছুটিবাড়ি বড় বাড়ি। আমার বাড়ি হলো 5 বিবি। ও, জয়পুরহাট 5 বিবি। হুম, ওখান থেকে আপনি এইভাবে ইয়ে করে করে বেড়ান। হ্যাঁ। এই আইডিয়াটা কিভাবে হলো আপনার, যে হাটে হাটে এইভাবে বিক্রি করা যায়? ও, আমার বাপ ছোট থেকে আমাকে নিয়ে বেড়ায় তো আমার আব্বার সঙ্গে বেড়ে শিখেছি। ও, আপনার বাবা ওই হাটে হাটে এইভাবে নিয়ে বিক্রি করতো? আমার বাপ বসে দোকান করতো। বসে থেকে দোকান করতো? কোথায় ছিল? 5 বিবি বাজারে। 5 বিবি বাজার। হ্যাঁ। ও, তাহলে আপনি কত বছর বয়স থেকে রান্নার সাথে জড়িত? 7 বছর বয়স থেকে? আপনার বয়স যখন 7 বছর, হ্যাঁ, তখন থেকে রান্না বান্নার সাথেই। ও, এই আইডিয়াটা কিভাবে আসলো যে আপনি রান্নাতে আসবেন? আরও তো অনেক পেশা আছে। না, আমার নিজের চেষ্টা দিই। নিজের চেষ্টাতেই? আপনার অভিজ্ঞতা। এখন তাহলে আপনার বয়স কত দিন হলো? 44। আপনি যে ওই 7 বছর বয়স থেকে করলেন, করার পরে ঠিক আছে বাবার ব্যবসা করছেন, কিন্তু হাটে হাটে যে এইভাবে বিক্রি করা যায়, এই আইডিয়াটা আপনার কিভাবে আসলো? এই আইডিয়াটা আলো কিভাবে, যখন ওখানে আমার হাবিব চেয়ারম্যান আমাকে তুলে দেয় দোকানটা, তখন তারা করে খা লাগবে, তখন আমি চলে যাই হলো হাটে। গড়িহাটে 5 দিন গড়িহাটে তার দোকান নিই, নেওয়ার পর ওখান থেকে চেষ্টা করি যে হাঁটতে হাঁটতে যাবো, হাঁটতে হাঁটতে যাবো। কত দূরে না সব মিষ্টি কুমড়া। হ্যাঁ, ভাই আপনি যে এইভাবে হাটে হাটে ব্যবসা করে বেড়ান, বা একটু কষ্ট বেশি হয় না? খুবই কষ্ট ভাই, কষ্ট করা পান না। তাহলে এমনই থাকবেন না স্থায়ীভাবে কোথাও দোকান নেওয়ার প্ল্যান করছেন? এলান করেছি আমাদের 5 দিন হাটের দোকান করবো। আর এই যে গড়ের মাথা বলে উঙ্কুর রুট যাতে, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা চিন্তা ভাবনা আছে। কুড়িগ্রাম নিবাসে আসলাম বুঝলেন, ওই খলিলগঞ্জ বাস স্ট্যান্ডের সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিবাসে হয়নি। প্রতিদিন কত কেজি করে গরুর মাংস বিক্রি করে? 80 কেজি।
এখানে সব জায়গায় সেম বিক্রি না হয়? এখানে বেশি হলে 80 100 আর সুটিবারে বেশি 30 40। প্রতিবারিতে একটু কম হয়। আর আমবাইরে বেশি 30 40, আবার জয়পুরহাট বেশি 100 কেজি, জয়পুরহাটে 5 লিটার বেশি বেশি 100 কেজি। মিষ্টি কুমড়া এখানে না? মাংস কতক্ষণ পর দিবেন? আধা ঘন্টা। আপনি 100 টাকায় তাহলে কিভাবে দেন? যে এই 100 যুগে টাকা 3 পিস 4 পিস বলতে আর পেট ভরে ভাদে। হ্যাঁ। তাতে আমার 10 টাকা লোক প্রতি থাকে, 10 টাকা 5 টাকা থাকে। একটা লোক প্রতি 5 টাকা কামাই পায়। ভাত কি আনলিমিটেড? আনলিমিটেড যত যত খাবে। ইচ্ছা খেতে পারবে। তরকারি হচ্ছে তরকারি হলো 4 টুকরা। 4 টুকরা বেশি আর দেন না? না 1 টুকরা দিয়ে 100 টাকা মানুষ তো বিশ্বাস করবে যে এটা গরু কই থেকে নিয়ে আসে না না নিয়ে আসে। এখন তো ইন্ডিয়ান গরুর মাংস পাওয়া যায় অনেক। না না, এখানে হাসিমুদ্দিন কষাই বেশি, জয়পুরহাট মনে করা মতলব কষাইয়ের কাছে নিয়ে, 5 বিতে জাহাঙ্গীর কষাইয়ের কাছে নিয়ে, বুঝলেন? আর সুটিবাড়িতে এজাউল কষাইয়ের কাছে নিয়ে। মানে গোস্তে কোনো ভেজাল থাকে না, না? না না, তাহলে এত কম দামে গোস দেখতে পাবেন, গোস এখানে আছে। আর 5 বিতে আমি নিজে গরু কাটি, বুঝছেন? ও 5 লিটার আপনি নিজেই গরু কাটেন? হ্যাঁ, ওরা 10 টাকা নিজে গরু কাটি। আর এখানে গরু কাটলে ওই কষাইরা বাইতে হবে, হ্যাঁ হ্যাঁ। এদের কামের দরকার আছে। না এক কেসার লাগায়, বুঝছেন? এই তো এখানে কিনে নিই কষাইরা। এই যে এখানে যে মিষ্টি কুমড়া দিলেন, মানে মিষ্টি কুমড়া কেন দেন? এই ঝোলটা একটু গাঢ় হয়, সুন্দর লাগে। মিষ্টি কুমড়া স্বাদ আছে তো। তো মিষ্টি কুমড়া কিন্তু আমি কিন্তু এইভাবে কোথাও দেখি না। আপনার কাছে জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো যে মিষ্টি কুমড়া। হ্যাঁ, একদম। এখনো তো ওই মাংস তো এখনো দেন নাকি না? এই সাইজেই থাকে না সবসময়? এই জন্য আপনার ইয়ে থেকে সাইজটা করে নিয়ে আসেন না? না না, আমাদের টার্গেট কিন্তু আমার কুটি। হ্যাঁ হ্যাঁ। 1 কেজিতে কয় পিস করেন তাহলে? 1 কেজিতে 60 65 70, বুঝলেন না? এই জন্যই মূলত একটু ইয়া হয়। 60 পিস করি। 60 নিচে করলে লস হবে। এটা কি গরু গো সেটা? আরা, আরিয়া গরু? হ্যাঁ, এখানে দেশি আরা জব হয়। আর আমাদের জোর ভালো সব গায়ে জব হয়। আচ্ছা আচ্ছা। কোন গরুর টেস্টটা ভালো? আরা গরুর প্রচুর টেস্ট ভালো ভাই। আর এই বকুন দামুর গুলা, হ্যাঁ, এই বকুন করে মানে দামুর যেগুলা বেআইনি, ওলা তাহলে মজা হয় না? ওরা মজা হয়, গায়ের হয় না। আসলে কাস্টমার কিভাবে বুঝবে যে এটা আরিয়া গরুর মাংস? এরা বুঝা পায়, আরা গরু কিছু বুঝা পায়। আরা গরু কিছু মাল হয়, আর চিকন হয়। এই হাটে আমাদের দুলুমন্ত্রী স্যার, হ্যাঁ। এখানে লোক সেকেন্ড থেকে গোস্ত কে করতে নিয়ে আসে কি নিয়ে আসে না, বাইরে নিয়ে আসে নাকি সেকেন্ড হলো চেহারা হাটের লোক গেল, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। ওই তো আমরা এখানে নিয়ে এসে কুটি, ওলা গল্প দাম নেই। কেন বাইরে থেকে নিয়ে আসলে সমস্যাটা কি? ওই যে মনে করেন ওই রসগোল্লা গরু আছে, আচ্ছা। রোগা গরু দিয়ে এবারে ভাইরাস আছে, বুঝলেন না? ও আচ্ছা আচ্ছা। যাতে এই হাটের গরু হয় একদম ফ্রেশ গরু, হ্যাঁ যাতে এলাকার মানুষ ভালো খাইতে পারে, হ্যাঁ। এই জন্য এই ব্যবস্থা করছে না? এখানে যে গরু হয় এরা সবাই মানে ডাক্তার সেখানে হয়, তারপর সাপ মার থাকে, ডাক্তার সেখানে সাপ মারা থাকে, মেডিকেল না করে গরু জব হয় না। এগুলো শেষ করে তারপর গরু জব হয়? হ্যাঁ, এলা তাহলে মেডিকেল এলাকার মানুষ যাতে আর কি 2 নম্বর খাবার খাই না না না, 2 নম্বর খাবার মানে আমার করি না ভাই, নিজে তো খাই। হ্যাঁ হ্যাঁ, খানাটা আপনারা নিজেরা- নিজেরাই খান এটা? হ্যাঁ, নিজেরা না খেলে হবে। এখন কত কেজি রান্না হবে এখানে? 15 কেজি। ও 15 কেজি করে রান্না করেন বারবার? বারবার। এটা কি শুকনো মরিচ? গুঁড়া মরিচ, শুকনা গুঁড়া মরিচ, আর এরা গুঁড়া মরিচ। এটা গুঁড়ো মরিচ, সব মরিচই ব্যবহার করে? এরা হলুদ, হলুদ। গরম মশলা, সাদা ফল, কাল ফল, লং, গোলমরিচ, সব মিশান। এটা হলো গুঁড়া মশলা, বুঝছেন? গুঁড়ো মশলা। কালারটা এমন হয়েছে কেন? এটা একটু আলু করা হয় না তরকারি। ও আচ্ছা, তরকারিটা একটু কালো করার জন্য। মানে
এখন কিন্তু মিষ্টি কুমড়াটা একদম ইয়ে হয়ে গেছে তাই না? হ্যাঁ মনে নেই আর খুব স্বাদ লাগে, খুব স্বাদ। খুব স্বাদ লাগে আপনারা সবাই খান এখানে না? সবাই। ভাই মানুষ আসলে এই মিষ্টি কুমড়া দেখে কি আসলে খেতে আসে? হ্যাঁ সবাই জানে তো এখানে টাটকা গোস পাক করতে মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে, আসে। আর খুব ভিড় আছে, দেখেন ভিতরে দেখেন, লোক দেখেন, হ্যাঁ হ্যাঁ প্রচুর লোক। প্রচুর লোক, একদম ভিড়। একসাথে কতজন মানুষ বসে খাওয়া যায় এখানে? 55-60 জন। 55 থেকে 60 জন। এই হাটে আপনার তাহলে কয়টা দোকান? দুটা ভাই। এই হাটে দুটো দোকান, অন্য হাটে একটা একটা না, জয়পুরহাট দুটো আছে, 5 দুটো আছে, আমবাড়ি দুটো, সুড়িবাড়ি একটা। শরীরে হাটে একটা আছে। হ্যাঁ কালারটা কিন্তু জোশ আসছে ভাই। কালো কালো একটা কালার চলে আসছে। খাতে স্বাদ লাগে ভাই। হ্যাঁ হাত না লাগলে তো মানুষ আসবে না। না দেখেন না। দাও, আরো কোন দাও। দাও, আমি ডাবটা আসো। এটা কতক্ষণ লাগবে এখন? 40 মিনিট। 40 মিনিট। 40 মিনিট কি লাগবে? সকাল না তুলতেছেন কেন? এই পাতলা হচ্ছে তো, একটু তুলে নিয়ে কষে নেবো। আচ্ছা আচ্ছা, একটু কষায় নেবে। বুঝলেন না? পানিটা একটু বেশি হয়েছে, কষান না দিলে ভালো হবে না ভাই। হ্যাঁ সয়াবিন তেল কতগুলো লাগে? এই 20 কেজি 15 কেজির জন্য সয়াবিন তেল? আমরা হলে একবার নিয়ে আসি 15 কেজি। আচ্ছা আচ্ছা। বুঝছেন? এখন এটা দাম করে 15 কেজি, 2.5 কেজি। 15 কেজি একবারে একদিনে শেষ? হুম। এখানে সেম মশলা দিবেন? ওই এখন কি রে কালো বোনার জন্য এখানে দিলেন? ও এবার বুঝছি কাকা। হ্যাঁ কাকা, আপনার এক্সপিরিয়েন্স কতদিন এই রান্না বান্নার সাথে? আমার 40 পার হবে বা 40 পার হবে? মাশাআল্লাহ, তাহলে তো অনেক দিন। এর সাথে থাকায় আমার 15 বছর হলো। ওয়াও, জি আচ্ছা, একটু দাঁড়া। মশলা দিচ্ছে মশলা দারুণ সেন দিচ্ছে। এই গোস ভাত একসাথে ধরো, ধরো। বসো ভাই, বসো। আপনার হোটেলের নাম কি বা কি বললে চিনবে এখানে আসলে? হ্যাঁ, বগুড়া হোটেল কলেজ চিনে, বাপবাটা হোটেল কলেজ চিনে। ও বাপ বেটার হোটেল, মানে উনি আপনার বাবা? হুম। অনেকে পাক ভরা আনতে দেখা হয় না, বুঝছেন? আর আমরা চোখের সামনে তাজা গুছনের কাটি বেশি এবং চোখের সামনে 10 জন দেখে আন্দা বাড়ি করে খিলায়। এই তো আমাদের দোকানে ভিড় বেশি। এই যে খাবার, তো আপনাদের যদি কারো ইচ্ছা হয় যে 100 টাকায় গরুর মাংস খাবেন আনলিমিটেড ভাত দিয়ে পেট ভরে, একদম আনলিমিটেড অর্ডার, যেটাকে পেট চুক্তি বলে, তাহলে আপনাদেরকে আসতে হবে এই বড়বাড়ি গরুর হাটে, যেটা লালমনিরহাটে অবস্থিত। তো এখানে আসলে আপনার 100 টাকায় ভাত সহ, আনলিমিটেড ভাত সহ গরুর মাংস খেতে পারবেন। 4 পিস থাকবে গরুর মাংস, এই দেখেন এই টাইপের 4 পিস থাকবে। আর ঝোলটা দেখেন, ঝোলে কিন্তু ম্যাক্সিমাম মিষ্টি কুমড়া, যার জন্য থিকনেসটা অনেক বেশি। এই যুগে এসেও যে আসলে 100 টাকা দিয়ে আপনারা পেট ভরে খেতে পারবেন, এখানে না আসলে বুঝতাম না যে আসলে 100 টাকা দিয়ে গরু মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আর তার মধ্যে আরেকটা কথা কি, যে হাটে যারা আসে তারা ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় যে খুব হার্ডওয়ার্কিং করে, যারা গৃহস্থ টাইপের মানুষ অথবা গরু বিক্রি করার জন্য যারা আসে, একদম এই টাইপের মানুষ আসে। তো তাদের জন্য আসলে দেখা যায় যে ভাত খাইতে হয়, বা অন্য কোথাও হয়তো বেশি দামে তারা খেতে পারে না, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা হোটেল। তো আপনারা আসতে পারেন, খাই আগে।
পার্সেলও দেওয়া হয় না। এখানে কিন্তু আপনারা পার্সেলও নিতে পারবেন। জাস্ট গরুর মাংসটা দেখেন, আলাদা করে গরুর মাংসটা খাই আগে। বিসমিল্লাহ। সম্পূর্ণ ডিফারেন্ট একটা টেস্ট দিচ্ছে। আসলে আমার সচরাচর বা অনেক জায়গায় আমি গরুর মাংস খাইছি, এটার মধ্যে টেস্ট পাইনি। এটাতে মিষ্টি কুমড়ার এতটা পরিমাণ দেওয়া থাকে, এটা ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আমার যাবে মুখের মধ্যে একটা অন্য ধরনের একটা অনুভূতি কাজ করবে যে মিষ্টি কুমড়া দিয়ে খাচ্ছে। একদম ন্যাচারাল একটা খাবার, খুব যে মশলাদার তা না, একদম সিম্পল খাবার। মিষ্টি কুমড়া ফ্লেভারটা একটু বেশি লাগে। এক কথায় সিম্পলের মধ্যে ভালো খাবার আর কি, এটাই অনেক ভালো খাবার, কম দামে। হ্যাঁ, এখানে আপনার আনলিমিটেড ঝোল নিতে পারবেন, যত ইচ্ছা ঝোল নিতে পারবেন। তবে একটা জিনিস কি, এখানে মাংসর থেকে আপনারা মিষ্টি কুমড়ার পরিমাণ অনেক বেশি পাবেন। তবে আপনারা ওইভাবে বুঝতে পারবেন না যে আসলে এটা যে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা, একটু ফ্লেভার, অন্য ধরনের একটা ফ্লেভার পাবেন। আমরা দেখছি তো, জাস্ট ওই ফ্লেভারটা একটু বুঝতে পারতেছি যে এই ফ্লেভারটা শুধু মিষ্টি কুমড়ার জন্যই আসতেছে। খুব বেশি ঝাল পাবেন না তরকারিটাতে, কারণ এখানে আসলে আপনাদেরকে একটু দাঁড়ায় থাকতে হবে, কারণ প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড ভিড় থাকে। আমরা একটু দাঁড়ায় ছিলাম, গরমের ইয়েটা বেশি তো। শীতকালে আসলে এই হোটেলে একদম আরও বেশি পারবে। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।